আমার নাম মোহাম্মদ আবু সাইদ। আমি নওগাঁ জেলা থেকে পরীক্ষা দিচ্ছি। আমার সাবজেক্ট ছিল ভৌত বিজ্ঞান। আমাকে প্রশ্ন ধরছিল একটা হলো অ্যাসিডের নাম, একটা জৈব অ্যাসিডের নাম, পলির বর্ধন নীতি, আর হলো একটা হলো চাকরির যৌগ। এইসবই প্রশ্ন ধরছিল। আল্লাহর রহমতে আমার ভালো পরীক্ষা হয়েছে। আসসালামু আলাইকুম। আমি আমার বাসা নওগাঁ জেলা সাপাহার থানা। আমি কেমিস্ট্রি বিষয়ে আজকে ভাইবা দিলাম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। ভাইভাতে আমাকে তিনটে প্রশ্ন ধরেছিল। বলেছে হচ্ছে পানি, মিথেন এবং হচ্ছে অ্যামোনিয়া, এই তিনটে সংকেত লিখতে বলছে। আর পানির সাথে যে কোনো একটা আয়নিক যৌগের একটা বিক্রিয়া দেখাতে বলছে। আমি ইনশাল্লাহ পেরেছি এটা, সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমি এটা কমপ্লিট করেছি। ইনশাল্লাহ হয়েছে ভালো। আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম জহির। আমি গাইবান্ধা থেকে এসেছি। আজ ফিজিক্যাল সায়েন্সের ভাইবা পরীক্ষা ছিল রসায়ন থেকে। আমি স্যারকে সালাম দিয়ে ভিতরে ঢোকার পরে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি অনার্স মাস্টার্স করেছি কিনা। তো বললাম যে জি আলহামদুলিল্লাহ করেছি। এরপর বললাম আপনার কোন বিষয় ভালো লাগে। তো আমি বললাম যে আমার অর্গানিক এবং ইনঅর্গানিক দুটোই ভালো লাগে। তো বলছে অর্গানিক কেমিস্ট্রি কাকে বলে। তো আমি আলহামদুলিল্লাহ অ্যান্সার করেছি দুই ভাবে। তারপরে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে যে সায়ানাইট, এই সায়ানাইটের সংকেতটা লেখেন। তো আমি লিখেছি। এরপর বলছে কার্বন ডাই অক্সাইড, এটা জৈব যৌগ না অজৈব যৌগ। আমি বলছি অজৈব যৌগ, অ্যান্সার করেছি। এরপরে হচ্ছে আমাকে ধরেছিল যে কার্বন ডাই অক্সাইডের সংকেত লেখেন, কার্বন মনোক্সাইডের সংকেত লেখেন। তারপরে বলছেন যে কোবাল্টের সংকেত লেখেন। তারপরে দুটো অক্সাইড দিয়েছেন, এর মধ্যে কোনটা তীব্রতা বেশি এবং তীব্রতা কোনটা কম এবং কেন, এগুলো আমাকে অ্যান্সার করছিল। আর পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনাদের পত্রিকা দৈনিক শিক্ষা আমি প্রতিদিনই দেখি, 2-3 বার করে দেখা হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুর রহমান। আমি আসছি রংপুর জেলার কানি উপজেলা থেকে। আর আমার বিষয় ছিল ভৌত বিজ্ঞান। তো আমাকে প্রশ্ন করা হয়েছে প্রথমে নিউটনের প্রথম সূত্র, বল কাকে বলা হচ্ছে, আর পরে হচ্ছে বলের প্রতীক কি এবং বলের সূত্রটা কি। এরপর কেমিস্ট্রি থেকে পর্যায় সারণীতে কয়টা মৌল আছে, শেষ মৌলটা কি, এবং হচ্ছে এশিয়া মহাদেশে কয়টা মৌল আবিষ্কৃত হয়েছে এবং সেটার নাম কি। এরপর সোডিয়াম এবং এর ইলেকট্রোবিন্যাস, এগুলো কোশ্চেন করা হয়েছিল। যথেষ্ট বেসিক থেকে কোশ্চেন করা হয়েছিল এবং স্যাররা যথেষ্ট আন্তরিক ছিল আলহামদুলিল্লাহ। এবং